নারী কষ্টে আছো? খুব কষ্টের কথা শেয়ার করতে মন চাচ্ছে? এই ভুল করো না নারী। তোমার কষ্ট হচ্ছে, বুকে চাপা দিয়ে রাখো। তোমার যদি কাঁদতে ইচ্ছে করে তাহলে দরজা বন্ধ করে ইচ্ছা মতো কাঁদো। কান্না করে মনটা হালকা করো। তারপর দরজা খুলে তোমার মন ভালো হয় এমন কাজগুলো করো। কাউকে দুঃখের কথা শেয়ার করতে যাইও না, তাহলে তো মরবা। আরও বেশি উপহাস হবা, আরও বেশি ঘৃণার পাত্র হবা। আমাদের সমাজে সমালোচকের অভাব নাই। একটু যদি তোমার কষ্টের কথা যদি কাউকে শেয়ার করতে যা, তোমার একটু যদি জীবন চলার পথে দুর্বলতা সুযোগ পায়, এইটা নিয়ে পাইছে রে ভাই। তো কাউকে মনের দুঃখের কথা বলে নিজে বিপদ ডেকে আনিও না। উপহাস করবে, তোমার আড়ালে তোমার পেছনে সমালোচনার ঝড় বইবে। যাই হোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে আমি আর সাহেব আমাদের পার্সোনাল একটা কাজে গেছিলাম। তো ওখান থেকে কাজ শেষ করে বাসায় আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম। মাসের শেষের দিকে সবার সংসারে তো একটু একটু ক্রাইসিস দেখা দেয়। সেম আমারই একই অবস্থা। তো আমারও কিছু শুকনা বাজার শেষ হয়ে গেছিলো। তো আসার সময় অল্প অল্প করে বাজার নিয়ে আসলাম। আমি আবার একটু বাজার নিয়ে আসার পরে একটু যখনের কাজ তখন সারাই ফেলি। তো বাজারগুলা কী করছি, আমি ঠিক যেই জায়গায় সেই জায়গার মধ্যে ঠিকঠাক করে রাখতেছিলাম। তো এরপরে আমি কিছু ডিম নিয়ে আসছি। ডিমগুলো আসলে আমি এমনি ফ্রিজে রেখে দিই নাই, আমি আগে এগুলাকে ভালো করে ধুয়ে ফেলি। কারণ বাজারের মধ্যে এটা মানে পরিষ্কার থাকে না, ডিমের উপরের অংশতে অনেক ময়লা থাকে। তো তাই আমি কি করি, ডিম লিকুইড দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু পানি ঝরাইয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা, আজকে সকালে বাহিরে গেছিলাম, নাস্তা করি নাই। কাজ শেষ করে এসে আমাদের সকালের নাস্তা করতেছি। আমার সাহেবের নাস্তা দেখেছেন, উনি পেঁয়াজ খায় সকালে, রসুন খায়, তারপর হচ্ছে বাদাম আর হচ্ছে কিশমিশ, ডিম, এগুলা ওনার সকালের নাস্তা। রুটি, এগুলা উনি কেন খায় আসলে আমি বলতে পারি না, সে আমাকে বলে না। আসলে আমি অবাক হয়ে যাই, এ ধরনের নাস্তা আমি কখনো দেখি নাই। তার কাছে আমি এইসব নাস্তা দেখেছি। তো নাস্তা করার পরে আজকে কাজের বউ আমার বেডরুমটা গোছাই নাই। তো আমি কি করলাম, আমার বেডরুমটা গোছাইলাম। কারণ আমার বিছনা অগোছালো থাকলে মনে হয় যেন ঘরে একদম পুরা ঘরটা এলোমেলো। তো উনি আর দুইটা বিছনা গোছাইছে, কিন্তু এই বিছনায় আমরা তখন মানে শোয়া ছিলাম। আর এই জন্য সে মানে অনেক সকাল সকাল আসে, তো এই জন্য সে আমাদের বেডরুমটা মানে গুছাইতে পারে নাই। তো আমি গুছাই নিলাম। তো এই আর কি বন্ধুরা, আজকে আজকে আমি এই যে বিছনা গোছানোর পরে আমি আবার রান্নাঘরে চলে আসব। রান্নাঘরে আসার পরে আজকে ভীষণ মন খারাপ, কেন খারাপ জানি না, ভীষণ মানে নিজেকে একা একা লাগতেছিল। তো যাই হোক, মন খারাপও লাগতেছে, শরীরটাও কেমন কেমন জানি লাগতেছে। যাই রান্নাঘর, আজকে রান্না তেমন একটা করতে ইচ্ছে করতেছে না। তাই আমি কি করছি, একটা তরকারি দিয়ে আজকে খাবো, মানে লাঞ্চ করব। এই জন্য আমি একটা তরকারি মানে করতেছিলাম। আসলে আমি দেখেন, আমি পেঁয়াজগুলো আগে থেকে একটু খোসা ছড়াইয়ে আমি একটা বয়মের মধ্যে ধুয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে আমার আর মানে অফিস থেকে এসে কাটা বাছা ঝামেলাটা থাকে না। আর যদি এরকম করে কুচাইয়ে যদি ফ্রিজে রাখি তাহলে পুরা ফ্রিজ গন্ধ হয়ে যায়। যদি বন্ধুরা আপনাদেরও ইচ্ছে হয় তাহলে এভাবে করে আপনারা কাজ আগানোর জন্য আগে থেকে পেঁয়াজগুলো কুচা ছাড়িয়ে এভাবে কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিবেন, 2 সপ্তাহ পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। কাঁচামরিচও আমি এরকম করে ছিলে, আমার বয়ম ছিল না বা প্লাস্টিকের ইয়াগুলা ছিল না দেখে আমি একটা আইসক্রিমের কৌটার না
নুডলসের কৌটার মধ্যে এই মরিচ রেখেছি। তো আপনারা চাইলে মানে বড় কোনো কৌটার মধ্যে সুন্দর করে টিস্যু দিয়ে পানি ঝরাইয়ে রাখলে অনেক দিন সংগ্রহ করা যায়। তো আজকে দেখেন ছোটো মাছ রান্না করতেছি। আমি কিন্তু সবসময় ছোটো মাছ হাতে মাখা রান্না করি। আমার তেলে মানে কষাইয়ে রান্না করাটা আমার ভালো লাগে না। তো এই জন্য আমি কি করে হাত মাখা ছোটো মাছ রান্না করছি। এই দেখেন আমি একই অবস্থা করে ধনিয়া পাতাগুলোও আমি এভাবে করে রাখি। আপনারাও যদি চান বা আপনারাও রাখতে পারেন। আমি এইভাবে করে রাখি, অনেক দিন কিন্তু ভালো থাকে। তো আজকে ছোটো মাছের তরকারি রান্না শেষ করলাম। শেষ করার পরে আজকে তেমন কোনো রান্না নাই, আজকে একটাই তরকারি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার ব্লগস বাই বিউটি ব্লগটা দেখে থাকেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। টাটা।